আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকদ্বয়, মানে দুইজন ফেরেশতা আমার আপনার আমলনামা লিখতেছে। ডান সাইডে যিনি আছেন ইনি নেক আমল লিখতেছেন, আর বাম সাইডে যিনি আছেন তিনি কিন্তু বদ আমল লিখতেছেন। একটা রেকর্ড বই হচ্ছে। আল্লাহ পাক বলেন এই রেকর্ড বই হায়াত নামক জিন্দেগিতে আল্লাহ পাকের এই বান্দার দুই সাইডে যে ফেরেশতা বা লেখকদ্বয় দিয়েছেন, সুতরাং এটা হায়াত নামক জিন্দেগিতে যা যা করি সবই লিখে রাখতেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন পার্থিব জীবন তো খেল তামাশা ব্যতীত আর কিচ্ছু না। পার্থিব জীবন খেল তামাশা ছাড়ার কিছুই নয়। মুত্তাকিনদের জন্য পরকালের বাসস্থান হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিন কাকে বলে? যারা আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে। যারা আল্লাহকে ভয় করে তারা কি নামাজ ছেড়ে দিতে পারে? তারা কি সুদ খাইতে পারে? না। খুব ভালো করে বুঝবেন, তারা ঘুষও খেতে পারে না। দেখেন, আগামীকালকে যদি আপনাদের কাউরে যদি শাহজাদপুর থানার ওসি যদি বলে কালকে দেখা করতে হবে 10টার দিকে আসেন, রাত্রে কিন্তু তার ঘুম হবে না যে কেন সে দেখা করতে বলল। ঠিক কিনা? এটা ভয় আছে না? নাই, ভয় আছে। কিন্তু এই ওসির চাইতে উপরের র্যাঙ্কে যে চাকরি করে সে হচ্ছে এসপি। উনি ফোন দিলে ভয় আরো কম না বেশি? আরো বেশি। আর যদি ডিসি সাহেব ফোন দেয় আরো বেশি। আর যদি মিনিস্টার ফোন দেয় আরো বেশি। যদি প্রাইম মিনিস্টার হয় আরো বেশি গুরুত্ব। কারণ এরা তো সৃষ্টি। খুব খেয়াল করে বুঝবেন, এরা তো সৃষ্টিজীব। আচ্ছা, আপনাদের অঞ্চলে তো আছে বিভিন্ন বিন্যাসকের আইলে বিভিন্ন জায়গায় এই যে বিশু পিঁপড়া আছে না নাই? ইচ্ছা করে কি ওখানে কেউ পা রাখে না কেন? কামড় খাওয়ার ভয়ে। আপনাদের এখানে যদি কোনো সাপুরিয়া খেলা দেখাতে আসে আর মুখটা যদি খুলে দেয়, আপনাকে যদি বলে এর মধ্যে হাত দেন, আপনি দিবেন না কেন? ভয় আছে, ওখানে বিষাক্ত সাপ আছে, আমার জীবন নাশ হওয়ার আশঙ্কা আছে। আচ্ছা, এক ধরনের মাইজাল আছে, বিশু মাইজাল, গাছের সাথে থাকে, তাহলে ওগুলো কামড়েরও ভয় আছে। মৌমাছির ভয় আছে। এক ধরনের মৌমাছি আছে যেগুলো বেউর বল্লা কয়, এগুলো কয়েকটা মারলে হাসপাতালেও ঢোকা লাগে। তাহলে এগুলোরও ভয় আছে। একটা পাগলা হাতি যদি আসে তারও ভয় আছে। রয়্যাল বেঙ্গল টাইগার যদি আসে ভয় আছে না নাই? এবং পাগলা কুকুরকেও মানুষ ভয় পায়। আচ্ছা বলেন, যাদের নাম বললাম, এই যে বিশু মাইজাল, বিষ পিঁপড়া, বল্লা, বেউর বল্লা, বিষাক্ত সাপ, বাঘ, তারপরে হাতি, এরপরে ওসি, এসপি, ডিসি, আইজি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এদের চাইতে আমার আল্লাহ ছোট না বড়? আমি বুঝাবার জন্য বলতেছি, ছোট না বড়? আচ্ছা বড়। তাহলে বড়র গুরুত্ব বেশি না কম? তাহলে ওসির কথার গুরুত্ব আমার কাছে পায়, ভয় করি আমি। এসপিকে ভয় পাই, পুলিশের আইজিকে ভয় পাই, মিনিস্টারকে ভয় পাই, প্রাইম মিনিস্টারকে ভয় পাই, বিষাক্ত সাপকে ভয় পাই, রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় পাই, পাগলা হাতিকে ভয় পাই, পাগলা কুকুরকে ভয় পাই। তাহলে এগুলো হলো আল্লাহর সৃষ্টি। তাহলে এগুলো ক্ষুদ্র একটা প্রাণীকে আমরা ভয় পাই, কিন্তু যিনি স্রষ্টা তাকে আমরা ভয় পাই না। বলবেন কেন? এই জন্য আল্লাহ তাআলা ওসিতে একবার ডাকার কারণে আপনার এতে ঘুম নাই। আর আল্লাহ প্রত্যেক দিন আমাকে আপনাকে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিন্তু মানুষ আল্লাহকে ভয় না করে মসজিদকে বাইপাস করে চলে যায়, নামাজ পড়ে না। তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমানের চারা এখনো রূপায়িত হয়। সোজা হিসাব বুঝবেন। মুসলমান ভাইরা, পরকালে আল্লাহ তাআলা
মানুষের উপর অবিচার করবেন না, জুলুম করবেন না। দুনিয়ার যেমন মানুষেরা জুলুম করে, নির্যাতন করে, আমার মুসলমান ভাইরা যদি কেউ দরখাস্ত করে চাকরির জন্য, এরপরে যখন ভেরিফিকেশনে আসে যদি দেখা যায় এটা সরকারি দলের লোক না, তখন তারে আউট করে দেওয়া হয়। আর যদি সরকারি দলের লোক হয় তাহলে সে যদি থার্ড হয়, তার সে নিচেও যদি হয়, তাকে তোলা হয়। এটা একটা অবিচার, ঠিক কিনা? আল্লাহ তো এমন অবিচার করবেন না, আল্লাহ তো সুবিচারকারী। কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ফাল-ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আজ হাসরের দিন কারুর প্রতি এক বিন্দু জুলুম করা হবে না। দুনিয়ার জীবনে তোমাদেরকে যেভাবে আমল করেছিলে সেই প্রতিফল আমি আল্লাহ পাক তোমাদেরকে দিব। যেই দিন তোমাদের কারো সাহায্যকারী থাকবে না, যেই দিন তোমার বাবা পড়ে দিবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। তোমার মা পরিচয় দেবে না, তোমার বাবা পরিচয় দিবে না, তোমার ভাই পরিচয় দিবে না, বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী কেউ তোমারে পরিচয় দিবে না। ভাইজান, ওই দিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার আমলটাই আপনাকে রক্ষা করবে। দুনিয়ার জীবনে যারা দুনিয়াতে যারা কল্যাণ চেয়েছিল তারা আল্লাহর হুকুম পালন করেছে। আল্লাহ পাক বলেন, মা কানা ইউরিদুল হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে পরকালীন ফসল চায় আমি আল্লাহ পরকালীন ফসল দান করি। যে দুনিয়ার জীবন চায় আমি তাকে দুনিয়া দান করি। কিন্তু ইরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়া যখন চায় তাকে দুনিয়া দেওয়া হয়। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু পরকালে সে সাহায্যকারী পাবে। খুব ভালো করে বুঝবেন, সাহায্যকারী যদি পাইতে চান তাহলে দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। নামাজ রক্ত হয়েছে সব বাদ, আপনি আগে নামাজ পড়বেন, আল্লাহর হুকুমটাই আগে, ঠিক কিনা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকাল অপেক্ষা পরকালটাই হচ্ছে উত্তম। এ কথা আমার না আল্লাহর? আল্লাহ। সেদিন তো কেউ সাহায্যকারী থাকবে না। এজন্য জীবনে গুনাহ করব না, আমরা বলতে পারবো না গুনাহ করব না। আপনি আসমান থেকে জমিন পর্যন্ত নেক আমল করেছেন, কিন্তু যদি আপনি একটা গুনার কাজ করেন তাহলে ওই এত নেকি নিয়েও জান্নাতে যাইতে আপনি বাধাগ্রস্ত হবেন। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ধরেন আমার এই মুরব্বী একটা গাড়ি কিনছেন 1 কোটি টাকা দিয়ে, বিএম মার্সিডিজ। 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে। এই গাড়ি কিনতে অনেক সময় লাগছে না? টাকা গোছাইতে হয়েছে, প্ল্যান করতে হয়েছে। কিনেছেন, ড্রাইভারকে বললেন গাড়ি নিয়ে আয়, ঢাকা যাব। ড্রাইভার সাহেব কিছুক্ষণ পর এসে বলতেছে সম্ভব হইল না। কেন? ওই গাড়ির চাকায় পাম্প নাই, পাংচার হয়ে গেছে। পাম্প দিতে খুব বেশি হলে নাই 20 থেকে 50 টাকা খরচ হবে। তাহলে 50 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি কিন্তু অচল হয়ে গেল, ঠিক কিনা? আর আপনার এত নেকি করার পরে যদি একটা গুনাহ করেন তাহলে এত নেক আমল দিয়েও জান্নাতে যাওয়ার জন্য আপনার আমল অচল হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষের 2টা দিক আছে, অর্থাৎ 2টা দরজা আছে, একটা নেকির দরজা আর একটা গুনার দরজা। আপনারা আরো উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনাদের এই অঞ্চলে হয়তো কোনো না কোনো মসজিদে এসি আছে, আছে না নাই? এসি করা, যেমন আমার মসজিদে এসি আছে। এসি যখন অন করি, এসি যখন চালু করি, তখন জানালা, কপাট, দরওয়াজা সব বন্ধ থাকে না খোলা থাকে? কেউ কয় খোলা, কেউ মানে আসলে বোঝেই নেই। হ্যাঁ, এসি যখন অন করি তখন সব বন্ধ করতে হয়। কেন? তাহলে বাতাসটা ভিতরে ঠান্ডা দীর্ঘ সময় ধরে রাখবে, মুসল্লিরা আরাম পাবে। আর যদি জানালা, কপাট, দরওয়াজা সব যদি খুলে রাখি,
দীর্ঘ সময় এসি চালালেও ঠান্ডা হবে না। এ কথার দ্বারা আমি বোঝাতে চাই, যখন আপনি নেক আমল করবেন, এটা হলো নেক আমলের দরজা, গুনার দরজাটা বন্ধ রাখতে হবে। সুবহানাল্লাহ পড়েন। গুনার দরজা যদি কোনো মানুষ বন্ধ করে যদি কোনো নেক আমল করতে পারে, তাহলে ছোট্ট একটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। দেখেন, আল্লাহ রসুলের এক সাহাবীর নাম হলো সাঈদ। যতক্ষণ শুনবেন কোরআন আর হাদিসই শুনবেন, আমি অন্য কোনো কথা বলার চেষ্টাও করি না, প্রাসঙ্গিক বিষয়ই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রসুলের সময় এক সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একটা খেজুরের দোকান দিয়েছেন বাজারে, একজন অনিন্দনীয় সুন্দরী একজন মহিলা এসে বলতেছে, আমাকে 1 কেজি খেজুর দেন বা এতটুকু খেজুর দেন। সাহাবী তখন মেয়েটাকে দেখে ফেলে তার প্রতি একটা উদ্বুদ্ধ হয়েছে, এমনকি তার জন্য মেকি প্রেমে পড়ে গেছে। মানুষ তো গুণের ঊর্ধ্বে নয়। বললেন, এর চেয়ে ভালো খেজুর আমার ঘরের মধ্যে আছে, ওখান থেকে দিই, চলেন। মেয়েটা ছিল অত্যন্ত আল্লাহওয়ালা সরল মনের। তিনি বললেন, ঠিক আছে, আগে চলেন। এরপরে যখন সাহাবী আগে গিয়ে দরজা খুললেন, মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, অমনি দরজা বন্ধ করে দেওয়া হলো, ঘরের মধ্যে কোনো খেজুর নাই। মেয়েটি বললেন, আপনি আমার এই খেজুর না দিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করলেন কেন? অমনি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার হাত ধরে ফেলেছেন, হাত ধরে একটু কিস করতে চাইছে, চুমু দিতে চাইছে, এতটুকু শুধু নিয়ত করেছে, হাত ধরে ফেলেছে। মেয়েটি বলল, ওগো আল্লাহর বান্দা, তোমার কি আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই? তুমি অন্যের আমানতের উপরে খেয়ানত করতে যাচ্ছ, তোমার কি ভয় নাই? এতটুকু কথা বলার সাথে সাথে এই আল্লাহর বান্দা চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলো। সকালবেলা কোনো কিছু খেলেন না, পানিও পান করলেন না, খাবারও খেলেন না, দুপুরেও খেলেন না। বিকেলবেলা আল্লাহ রসুলের দরবারে যখন হাজির হলেন, নবীজি তার চেহারা লক্ষ্য করে বললেন, সাহাবীরে, তোমার চেহারার মধ্যে মলিনতার ছাপ এসছে কেন? তোমার ফিজিক্যাল স্ট্রাকচারটা এরকম কেন? তিনি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, শয়তানের ধোকায় পড়ে, প্রতারণায় প্রতারিত হয়ে আমি একটা মেয়ের হাত ধরে ফেলেছি, আমি এখন কি করব? নবীজি বললেন, আল্লাহরে স্মরণ করো। এতটুকু বলে নবীজি চুপ হয়ে গেলেন। ওই মুহূর্তে সিদ্ধান্তটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কোরআনের আয়াত নাজিল করে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিজুনুবিহিম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক সিদ্ধান্ত জানা দিলেন, ওগো নবীজি, আপনি তাকে বলে দেন, তুমি অন্যায় করেছো, ভুল করেছো, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে মাপ চাও, ইস্তেগফার করো। ফাস্তাগফারু লিযুনুবিহিম, বান্দা যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। ফামাতাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি তওবা করো, ঈমান আনো আর তওবা করো, তোমার জীবনের যে ভুলগুলো তুমি করেছিলে, দুনিয়ার জীবনে যে অপরাধ তোমার জীবনে সংগঠিত হয়েছে, ওগুলো আমি ফেলে দিব না, বরং তোমার গুনাহগুলোকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে বদল করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনাদের এখানে শুনাইছিলাম কিনা আমি জানি না, তবে আমার একটা কথা মনে পড়লো, যে কথাটা হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে সাক্ষাতের জন্য বাড়ির থেকে বের হলেন। ওমর কে তা তো জানেন আপনারা, খোলাফায়ে রাশিদিনদের, হ্যাঁ, তিনি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা যিনি। আবু বকর প্রথম খলিফা আর দ্বিতীয় খলিফা হলো ওমর। হ্যাঁ, তিনি একটু মেজাজি মানুষ। ওই যে খুতবার ভিতরে শোনেন, আসাদ্দুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব একটু মেজাজ এবং একটু গরম টাইপের।
আর আরহামহুম আবু বকর। আর আবু বকর হচ্ছে সব থেকে রহম দিল এবং সৎকন্যার একদম দুর্বল দিল। সুবহানাল্লাহ বলেন। দুর্বল বলতে কি, সেটা খুব দয়াশীল, এইরকম একটা দিলওয়ালা মানুষ। তো এই ওমর মেজাজি মানুষ, তিনি বাড়ির থেকে বের হয়েছেন, রসুলের বাড়ি যাবেন, যাইতে গিয়া রাস্তার মধ্যে দেখলেন একজন যুবক সাহাবী, এই কিছুদিন আগেই রসুলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। উনি এমন ভাবে কাঁদতেছিলেন, এমন ভাবে তিনি গড়ায় গড়ায় কাঁদতেছিলেন, যেমন আমাদের দেশে এক ধরনের রুগী আছে, মৃগ রুগী, এরকম রুগীর মতো করে গড়ায় কাঁদছিল। তখন ওমর এই কান্নার ভঙ্গিমা দেখে তিনি অস্থিরতায়, ভীষণতায় সাফার করতেছিলেন, এমনকি তাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা এই কথাটা ভালো করে বুঝবেন। সেই ওমর বললেন, ভাই তোমার কি হয়েছে? লোকটা ডাকতে বললেন, ওগো ওমর, আমি জীবনে বড় অন্যায় করেছি, আমার গুনার কথা মনে হয়ে আমি পাগলের মতো কাঁদতেছি। কয়, তুমি না সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছো? কয়, তারপরেও একটা গুনার কথা মনে হলে পরে আমার মনে হয় মাফ হবে না। ওমর বললেন, তাহলে রসুলের দরবারে চলো, বলো গুনার কথা। তিনি যখন বললেন ঠিক আছে আমার নিয়ে যান, হযরত ওমর তারে ধরে নিয়ে রসুলের বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির বাইরে তারে বসিয়ে রেখে বললেন, অপেক্ষা করো, রসুলের অনুমতি নিয়ে আসি। বাইরে থেকে ওমর সালাম দিলেন, ভিতর থেকে রসুল সালামের জবাব দিলেন। এরপরে বললেন, ওমর তুমি আমার বাড়িতে আসতে পারো। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। তখনও তার এই দুই গাল দিয়ে দর বিগলিতভাবে চোখের পানি পড়তেছিল। হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন, কানতে কানতে তার দাড়ি ভিজে যাচ্ছিল, জামা ভিজে যাচ্ছে। নবীজি বললেন, ওমর এমন কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তুমি তো কখনোই আমার সামনে কাঁদতে দেখি নাই, কি হয়েছে, কে মারা গেছে? বললেন, না, কেউ মারা যায় নাই, আপনার একজন নতুন সাহাবী, সে কাঁদতেছিলেন, এমন ভাবে কাঁদতেছে সে নাকি বড় গুনাহ করেছে, আমি তাকে সাথে করে নিয়ে এসেছি, তার কান্নার ভঙ্গিমা দেখে আমি কেঁদে ফেলেছি। ওগো আল্লাহর রসুল, আমি অনুমতি পাইলে নিয়ে আসতে পারি? কয়ে, যাও নিয়ে আসো। বাইরে এসে বললেন, যাও রসুলের কাছে গুনার কথা বলো। ভিতরে যখন প্রবেশ করলেন, বিশ্ব নবীর কাছে গিয়ে কান্না শুরু করে দিলেন, কান্না বন্ধ হয় না। নবীজি বললেন, কেন তুমি কাঁদছো, কি করেছো? কয়, বড় গুনাহ করেছি। কয়, তোমার গুনাহ কি আকাশের চাইতেও বড়? কয়, তার চেয়েও বড়। তোমার গুনাহ কি জমিনের চাইতেও কি বিশাল নাকি? কয়, তার চেয়েও বিশাল। কয়, সাগরের মতো কি তোমার গুনাহ? কয়, তার চেয়েও বড় গুনাহ। রসুল বললেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরকিয়াতের গুনাহ করেছো? নবীজি বললেন, তার চেয়েও বড় গুনাহ করেছি। নবীজি বললেন, হাল কতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করার গুনাহ করেছো নাকি? কয়, তার চেয়েও বড় গুনাহ করেছি। বললেন, তাহলে তোমার গুনাহটাকে একটু বলো দেখি। এরপরে বলা শুরু করলেন, হুজুর, ইসলাম গ্রহণের আগে আমার অভ্যাস ছিল, এই অভ্যাসটা হলো নতুন কবর দেখলে পরে যারা দিনের বেলায় দাফন কাফন করেছে কবরে, আর রাতের বেলায় একাকী গিয়ে সেখানে কবর খনন করে সব সরিয়ে দিয়ে মহিলাদের 5টা কাপড় আর পুরুষের 3টা কাপড় বিবস্ত্র করে কাপড়গুলো নিয়ে এসে পরিষ্কার করে এগুলো আবার বিক্রি করে জীবিকা নির্বাহ করি, এটাই আমার কাজ ছিল। সুতরাং আমি যেমন কাঁদতেছি আজকে একটা কারণে, আমার এক বন্ধু সংবাদ দিল মদিনার একজন আনসারী মহিলা মারা গেছে, আসরের নামাজের পরে যার দাফন হয়েছে। আর আমি তখন গভীর রাতে সেই জায়গায় গেলাম, মাটি সরালাম, সবে সরাইয়া দিয়া যখন 5টা কাপড় নিয়ে আসতেছিলাম, আমার কানে কানে কে যেন বলতেছে, এরে আল্লাহর বান্দা, জীবনে বহু মহিলা দেখেছো, এমন সুন্দরী মহিলা ভালো করে দেখে যাও। আমি তখন পিছনের দিকে তাকালাম, দেখি সত্যি কবরটা জলজল করতেছে। প্রথমে তো অত খেয়াল করি নাই, শুধুমাত্র কাপড়ের নেশায় গিয়েছিলাম। তারপরে চলে আসতেছিলাম, ইত্তবাসরে আবার কে যেন আমার কানে বলল, এরে আল্লাহর বান্দা, মরা হইলে কি হবে? তুমি যৌন তৃপ্তি লাভ করে যাও, নাউজুবিল্লাহ পড়েন, তুমি যৌন অভিলাষ চরিতার্থ করো। ওগো আল্লাহর রাসূল,
গুনার কথা নবীকে বলতেছে, ও আল্লাহর রাসূল, কাফনের কাপড়টার ডান দিকে আমি ছুঁড়ে মারলাম, ফারমা বিহিন্না ফিয়াদিহি, আমার হাতের মধ্যে যে কাপড়টা ছিল দূরে ছুঁড়ে মারলাম। এরপরে কবরে নামলাম, সেই মরা আনসারী মহিলার সাথে আমি যৌন তৃপ্তি লাভ করে যখন চলে আসতেছিলাম, কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, এরে আল্লাহর বান্দা, তোর কি আল্লাহর প্রতি ভয় নাই? পরকালের প্রতি কি তোর ভয় নাই? হাসরের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই ব্যাপারে কি তোর ভয় নাই? ওয়ায়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআ। আল্লাহু আকবার বলেন। আজ লোকেরা দুনিয়ার জীবন নিয়ে খুব ফুর্তিতে মেতে উঠেছে, আর যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, ইয়াহশুর করবেন, সেই দিন সমস্ত মানুষের চোখের কোণায় পানি এসে যাবে, পানি ফুরে যাবে, রক্ত বেরিয়ে পড়বে, আল্লাহ পাক আবার তার মধ্যে পানি দিবেন। এইভাবে খালিদিনা ফিহা আবাদান আবাদা, চিরস্থায়ীভাবে তারা কাঁদতে থাকবে, তাদের দুঃখের কোনো শেষ থাকবে না। রাসূলের হাদিস আসছে, আম্মা জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, হাসরের ময়দানের সিচুয়েশনটা কেমন হবে? নবীজি বললেন, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, আয়েশা রে, হাসরের ময়দানে সমস্ত মানুষদের তোলা হবে খালি পায়ে, উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়। আম্মা জানা আয়েশা বললেন, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে গিয়ে এইভাবে একত্রিত করা হবে। কয় হ্যাঁ তাই হবে। আম্মা জান বলেন, ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকায় তাহলে কি পরিস্থিতিটা হবে? আমার যৌন অঙ্গ যদি দেখে ফেলে দেয় কি হবে? নবীজি বললেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চোখ উপরের দিকে উল্টে যাবে, ডানে বাঁয়ে সামনে দেখার সুযোগ থাকবে না। এমন কঠিন বিপদ। আল্লাহ পাক বলেন অন্য একটি আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। হে মানুষ, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তাকু, ভয় করো সেই আল্লাহকে, রব্বাকুম, তোমার ওই রবকে, যেই হাসরের বিশাল ভয়াবহতা, মানুষ উদ্ভ্রান্তের মতো, মাতালের মতো, পাগলের মতো ছুটতে থাকবে। আল্লাহু আকবার পড়লেন না? আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, স্তন্যদায়িনী মা সন্তানকে ভুলে যাবে, নিজের সন্তানকে ভুলে যাবে। গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে আলটিমেটলি একাই, ভয়ের ঠেলায়। 5 বছরের শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। এমন মুসিবতের সময় আল্লাহ তাও বললেন, ওয়াতারান্নাসা সুকারা, ও নবী, সেদিন দেখবে লোকেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, জাহান্নামের শাস্তির ভয়ে তারা এইরকম আর্তনাদ করতে থাকবে, শুধুমাত্র একটা নেকির জন্য পেরেশান হবে। এমন ভয়াবহ দিনে কেউ কারোর জন্য সুপারিশকারী হবে না, আমার আল্লাহ বলেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন সেই দিনের পরিস্থিতি এমন হবে, 3টা সিংহায় ফুৎকার দেবে, একবার দেওয়ার পরে লন্ড ভন্ড হয়ে যাবে, দ্বিতীয়বার সব যখন শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, তৃতীয়বার ফুৎকারের পরে যখন কবর থেকে আবার উঠবে, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। ভয়ে দেখেন আমার লোমগুলো দাঁড়িয়ে গেছে। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়ার পরে
কবর থেকে কবরবাসীরা উঠবে, বিশেষ করে যারা ইমানদার তারা তো কবরের মধ্যে আরামে ঘুমাইয়া থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি বছর চলে যাবে, ওই দিন উঠা বলবে কি, ইয়া ওয়াইলানা মান বাআসানা, হায় দুর্ভাগ্য, কেবল একটু ঘুমাইছিলাম, কে জাগায় দিল। হাযা মা ওয়া'দার রহমান, আল্লাহ ওয়াদা দিয়েছিলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত হবে, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? যদি সন্দেহ থাকে তার ঈমান গেছে। কোরআনের আয়াত কি আপনারা সন্দেহ করেন? দিস ইজ দি হোলি কোরআন, এ যে আল্লাহর কোরআন, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। হু দি ম্যান, যে ব্যক্তি রিপোর্ট দি হোলি কোরআন